জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় এখন শুরু হচ্ছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সুস্থ থাকি দেহ মনে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘামেরে তুই বাঁচা। সুপ্রিয় শ্রোতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় শিশু কিশোরদের অদম্য শক্তির কথা। এই শক্তিকে কাজে লাগাতে হলে প্রতিটি শিশুর বেড়ে উঠতে হবে সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিশু কিশোর কিশোরীদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সুস্থ থাকি দেহ মনে। উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি ফরহাদ ও আমি প্রতিমা রানী। অনুষ্ঠানের শুরুতেই একটি কবিতার নাম ভালো থাকি, লিখেছেন ইভা। ছোটবেলা ছেড়ে বড়বেলার দিকে যাই আমরা সবাই একে একে, দুয়ের মাঝের সময়টাই সোনালী কৈশোর, আশা আর ভবিষ্যতের স্বপ্নে ভরপুর। নতুন দিনের আলোয় জাগো, হও প্রাণবন্ত, খেলাধুলা শরীর চর্চা করো, মন হবে সুস্থ শান্ত। মনের কথা খুলে বলো, করো না কো ভয়, পিতামাতার আশ্বাসে সব বাধা হবে জয়। পুষ্টিকর খাবারে মন সুস্থ জীবন গড়ি, কিশোর বয়সের এই সময়টা হাসি খুশিতে ভরি। বাহ, চমৎকার একটি কবিতা শুনলাম। কি ব্যাপার প্রতিমা, এত সুন্দর একটি কবিতা শুনেও তোমার মুখ গোমরা? আমার না মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সত্যি কি আমরা কিশোর কিশোরীদের জন্য হাসি খুশি ভরা পৃথিবী দিতে পারছি? সত্যি তাই। গবেষণায় দেখা গেছে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মেয়ে শিশু ও কিশোরীরা ছেলেদের তুলনায় পিছিয়ে। শ্রোতা বন্ধুরা, এ বিষয়ে শুনে আসি একটি বেতার প্রতিবেদন। কিশোরী বয়সের অর্ধেক মেয়েই তার পরিবারের ছেলেদের তুলনায় কম খাবার খায়, মিল স্কিপ করে এবং ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়। মেয়ে শিশুদের ৭০% ক্যালোরি ভাত থেকে আসে এবং প্রোটিন, ভিটামিন, মিনারেলস সহ অন্যান্য খাদ্য উপাদানের ঘাটতি হয়। পুষ্টিহীন কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হয়ে অপুষ্ট সন্তানের জন্ম দেয়। অপুষ্ট সন্তানের মধ্যে মেয়ে শিশুরা পরবর্তীতে বাড়তি অবহেলার শিকার হয়, যা একটি দুষ্টচক্র তৈরি করে। আচ্ছা ফরহাদ, এ অবস্থা থেকে উত্তরণের কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। আমরা যে যার পর্যায় থেকে সচেতন হব, সচেতন করব আমাদের আশেপাশের মানুষকে। ঠিক যেমন আমরা গণমাধ্যম কর্মীরা মিডিয়ার মাধ্যমে সবাইকে সচেতন করছি। ঠিক বলেছ। সমস্যা, সমাধান এবং সচেতনতা নিয়েই আমাদের এবারের পর্ব। শ্রোতা বন্ধুরা, শিশু কিশোরদের বিষয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো শ্রোতাদের চিঠিপত্র নিয়ে আমাদের এবারের পর্ব ডাকবাক্স। শ্রোতাদের লেখা চিঠির উত্তর দিচ্ছেন সমাজসেবী ও ডাক্তার রায়হানী জান্নাত। প্রথম চিঠিটি লিখেছেন হারুনুর রশিদ, ময়মনসিংহ থেকে। তিনি লিখেছেন, আমার সন্তানের বয়স 11 বছর। ওকে আমরা মাছ, মাংস, দুধ, ডিম প্রচুর পরিমাণে খাওয়াই, কিন্তু তারপরেও যথেষ্ট সবল নয়। ডাক্তার দেখিয়েছি, ওর কোনো রোগশোগও নেই। এটার সমাধান দিলে উপকৃত হতাম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একজন সচেতন অভিভাবক হিসেবে আপনি আপনার বাচ্চার যত্ন নিচ্ছেন এবং প্রশ্ন করেছেন। আসলে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো দামি খাবার, এগুলো শরীরের জন্য ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে প্রয়োজন যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, সেটা হচ্ছে সুষম খাবার। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে মৌসুমি ফল, সবুজ শাকসবজি এগুলো থাকতে হবে। সেই সাথে বাচ্চা পানি পান করছে কিনা যথেষ্ট পরিমাণে সেদিকেও খেয়াল রাখতে হবে। বাচ্চাদের প্রচুর পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা, শরীরচর্চা এগুলো জরুরি। ধন্যবাদ। পরের চিঠি এসেছে খুলনা থেকে। তিনি লিখেছেন, আমার নাম তিথি, আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার আব্বু আম্মু আমাকে আগে খুব ভালোবাসতো। আমার নতুন একটি ছোট ভাই হয়েছে। এখন তারা ভাইকে নিয়েই ব্যস্ত। আমাকে আর আগের মতো ভালোবাসে না, কথায় কথায় বকা দেয়। আমার কিছু ভালো লাগে না। আমি এখন কি করব? তিথি, তোমার মনের কষ্টটা আমরা বুঝতে পারছি। আসলে কৈশোরের এই সময়টাতে মানুষ একটু আবেগপ্রবণ থাকে।
তুমি বললে যে তোমার মা বাবা আগে ভালোবাসতো তোমাকে খুব, তার মানে তোমার মা বাবার সাথে তোমার বোঝাপড়াটা ভালো। এখন হয়তো তারা নতুন একটা সন্তান পেয়ে তাকে নিয়ে একটু ব্যস্ত হয়েছে, তুমি মনে কষ্ট পাচ্ছ, এটা তাদেরকে খুলে বলো, তারা নিশ্চয়ই তোমার মনের অবস্থা বুঝতে পারবে। মনে রাখবে, বাবা মা সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ। বন্ধুরা, শুনলে তো, বাবা মা এবং পরিবারের লোকজন আসলে আমাদের সবচেয়ে আপনজন। তারাই আমাদের সমস্যার সমাধান দিতে পারে। আর নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, খেলাধুলা, শরীর ও মনের যত্নই পারে আমাদের পরিপূর্ণ ভালো রাখতে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। শিশুদের নিয়ে চমৎকার একটি গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আমরা সুন্দর, আমরা শিশু, এসো গাই জীবনের গান। এই অপরূপ পৃথিবী সাজাতে আমাদেরও আছে অবদান। আমরা চাই অধিকার। আমরা সুন্দর, আমরা শিশু, এসো গাই জীবনের গান। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সুস্থ থাকি দেহ মনে এখানেই শেষ হল। এতে অংশগ্রহণ করেছে ফরহাদ রেজা, প্রতিমা রানী, তায়েবা, ফারিহা, মাহমুদ মল্লিক, সাদিয়া ইসলাম, মোহনা কাদের, সুমনা বৈরাগী, মোহাম্মদ মোখলেসুর রহমান এবং কৃষ্ণ কমল। নির্দেশনায় রওনক জাহান, শব্দগ্রহণে মোহাম্মদ রায়হান ইসলাম, সম্পাদনায় আশরাফুল ইসলাম, কর্মশালা সমন্বয়ক আব্দুল হান্নান, গণসংযোগ কর্মকর্তা, র্যাপোর্টিয়ার নাফিস আহমেদ, সহকারী পরিচালক, কর্মশালা পরিচালক আইরিন সুলতানা, উপপরিচালক গবেষণা, কর্মশালা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মারুফ নওয়াজ, পরিচালক প্রশিক্ষণ অনুষ্ঠান, পৃষ্ঠপোষক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ঢাকা। প্রযোজনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ঢাকা।